রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। শ্রীমান মহাপ্রভু তিনি ভাগবত তত্ত্ব কথা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। এবং ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূ সর্বাশ্রয়, যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ কয়। তিনি সনাতন গোস্বামীকে এই ভাগবত তত্ত্ব আস্বাদন করাইতে গিয়ে বললেন, পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাখাইতে কহি তাহার এক বিন্দু। অর্থাৎ ভাগবত কোনো সাধারণ বিষয় নয়, পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু। এই ভাগবতে শ্রীমতী রাধারানীর চরিত্র প্রধান, ভাগবতে ব্রজ দেবীগণের চরিত্র প্রধান। শ্রীমতী রাধারানী সহ ব্রজ দেবীগণ শ্রীকৃষ্ণের সঙ্গে যে লীলারস আদান প্রদান করেছেন, যে লীলারস আস্বাদন করেছেন পরস্পরের সহিত, সেই লীলারসই হচ্ছে শ্রী ভাগবত। তো শ্রীমান মহাপ্রভু এই ভাগবত আস্বাদন করবার জন্য তৎকালীন সময়ে বহু ভক্তই কিন্তু ছিলেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু ভাগবত আস্বাদন করবার জন্য শুধুমাত্র রামানন্দ রায়ের নিকটেই গিয়েছিলেন ভাগবত আস্বাদন করতে। তিনি শুরুতে যখন সার্বভৌম পণ্ডিতের নিকটে গেলেন, সার্বভৌম পণ্ডিত ভাগবত তত্ত্ব কথা বলতে গিয়ে তিনি শ্রীমান মহাপ্রভুর চরণে নিবেদন রাখলেন যে, প্রভু ভাগবত তত্ত্ব তো আমি কিছু বুঝি না, তো শুধুমাত্র রামানন্দ রায় এই ভাগবত তত্ত্ব জানে, আপনি দয়া করে যদি বৃন্দাবনেই তো যাচ্ছেন, তো রামানন্দ রায়ের সঙ্গে একটু দেখা করে যাবেন। তো শ্রীমান মহাপ্রভু রামানন্দ রায়ের সেই উদ্দেশ্যেই তিনি রওনা হয়েছেন। বিদ্যানগরী থেকে রামানন্দ রায়ের সঙ্গে প্রভুর দেখা হলো। শ্রীমান মহাপ্রভু বটবৃক্ষের নিচে বসে আছেন। এমন সময় দূর থেকে শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দকে দেখেই তিনি চিনতে পারলেন। কিভাবে? তারে দেখি জানিল এই রামানন্দ রায়, তারে আলিঙ্গিতে প্রভুর মন উঠি ধায়। রামানন্দ রায়কে দেখেই প্রভুর মনে মনে চিন্তা জাগলো, এই বুঝি সেই রামানন্দ রায়। তাই রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবার জন্য, আলিঙ্গন দেওয়ার জন্য প্রভুর মন ধেয়ে উঠে যাচ্ছে। তথাপি রহিলা ধৈর্য ধারণ করিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। রামানন্দ এর পূর্বে কোনোদিন এহেনুরূপ সন্ন্যাসীকে দর্শন করেন নাই, তাই এহেনুরূপ সন্ন্যাসীকে দর্শন করে তিনিও পালকি থেকে নেমে পদব্রজে শ্রীমান মহাপ্রভুর সন্নিকটে এসে উপস্থিত হলেন। রামানন্দ রায় শ্রীমান মহাপ্রভুর নিকটে এসে যখন তিনি শ্রীমান মহাপ্রভুকে প্রণাম জানাইলেন, তখন সঙ্গে সঙ্গে প্রভু তাকে ধরে উঠে বললেন কি, প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তোমারে আলিঙ্গিতে আমার হৃদয় সতৃষ্ণ। আর মহতে বললেন, উঠি প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তাহারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। এর পূর্বে কিন্তু বহু ভক্তগণের সঙ্গেই মহাপ্রভুর দর্শন হয়েছে, কিন্তু আজ অবধি, অর্থাৎ রামানন্দ রায়ের সঙ্গে দেখা হবার পূর্ব পর্যন্ত সময়ে কোনো ভক্তগণের সঙ্গে কিন্তু আলিঙ্গন দেবার জন্য এহেনুরূপ ভাবে তার মনটি ধেয়ে যায় নাই। যদিও নদিয়া নবদ্বীপ ধামে শ্রীবাস ছিলেন, অদ্বৈতাচার্য ছিলেন, গদাধর ছিলেন, তাদেরকেও প্রভু কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, কিন্তু রামানন্দ রায়কে যতটা অনুগ্রহ করতে যাচ্ছেন, এতটা অনুগ্রহ কিন্তু আর কাউকেই এর পূর্বে তিনি করেন নাই। যে রামানন্দকে প্রভু চেনে না, জানে না, সেই রামানন্দকে দেখেই প্রভু তাকে আলিঙ্গন দিতে গেলেন। আর সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমারে মিলিতে মোরে করিল যতন। তোমা মিলিবারে মোর হেতা আগমন, ভালো হইল অনায়াসে পাইনু দর্শন। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে পুছিল। তেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে তিহ নাহি হেথা। এই কথা শ্রবণ করে রায় কিন্তু তখন বলতে লাগলেন, রায় কহে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরোক্ষে হো মোর হিতে হয় সাবধান। আমি তো এর পূর্বে ভেবেছিলাম যে সার্বভৌম পণ্ডিত শুধু আমাকে শুধুমাত্র একজন দাস রূপেই কল্পনা করে থাকেন, আমাকে একজন ভৃত্য রূপে চিন্তা করে থাকেন, কিন্তু পেছনে পেছনে তিনি যে আমার জন্য এতটা মঙ্গলের চিন্তা করে থাকেন, এটি আমি কোনোদিন বুঝতে পারি নাই। আজ বুঝতে পারলাম। কিভাবে? তার কৃপায় পাইনু তোমার চরণ দর্শন, আজই সফল হইল মোর মনুষ্য জনম। আমি যে তোমার চরণ দর্শন করতে পেরেছি এবং আমার এই মনুষ্য জনম আজ সার্থক হয়েছে, এর সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে সার্বভৌম পণ্ডিতের। সার্বভৌমে তোমার কৃপা এই তার চিন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার কৃপাধীন। হে প্রভু, আমি তো একজন অধম ব্যক্তি, তুমি যে আমাকে কৃপা করলে, এই অস্পৃশ্যকে যে স্পর্শ করলে,
বা ভালোবাসা দিলে, আলিঙ্গন দিলে রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, সখীগণ বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলায় অন্যের নাহি গতি, সখী ভাবে যেই তারে করে অনুগতি। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহিক উপায়। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করয়, নিজ কেলি হইতে তাতে কোটি সুখ পায়। অতএব গোপীভাব পরিঅঙ্গীকার, রাত্রে দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন, সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভোজি লেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহলে রাধাকৃষ্ণ লীলাটা এতটাই গুহ্যতম, এতটাই গূঢ়তম যে এটি যত্রতত্র আলোচনা করাও যায় না। এবং শ্রী সুখদেব মহাশয় যখন এটি আলোচনায় আনতে যাবেন তখন কিন্তু সখীগণ বাধা দিয়েছিলেন, এটি হচ্ছে তার মূল কারণ। রাধারানী সহ এই যে সখীগণ বৃন্দাবনে আমার গোবিন্দের সঙ্গে লীলা করেছেন, তাদের বিলাপটা কেমন ছিল, তাদের মিলনটা কেমন ছিল। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগ করে যখন মথুরায় অবস্থান করেছিলেন, তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে সখীগণের যে বিলাপ, সেই বিলাপের কথা আস্বাদন করতে পারলেই কিন্তু আমরা বুঝতে পারি যে শ্রীমতী রাধারানীর সহিত সেই সখীগণ গোবিন্দকে কতটা ভালোবাসেন। তারা কি বলেছিলেন সেদিন বিলাপ করে? বলেছিলেন, না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য। মোরে যদি দিল দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। এই যে গভীর তত্ত্ব, এটি কিন্তু উদ্ধব মহাশয় তিনি জানতেন না। যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডাক দিয়ে ভালোবেসে গচ্ছদ্ধব ব্রজং সৌম্য পিত্রর্ন প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধীন মত সন্দেশই বিমোচয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে দিয়ে যাবেন, তার পূর্বেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মথুরার রাজ সিংহাসন থেকে নেমে এসে নিজের অন্দরমহলে যখন প্রবেশ করলেন, তখন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের মনের অবস্থা বুঝতে পেরে তিনিও গোবিন্দের সঙ্গে সঙ্গে অন্দরমহলে প্রবেশ করলেন, অর্থাৎ তাদের নিভৃত কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করেই উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ ক্রোড়ের পাশে নিয়ে তার দক্ষিণ হস্তকানা চেপে ধরে বললেন যে, হে উদ্ধব, আমার বিহনে ব্রজবাসীগণ নিতান্তই কষ্টে আছে এবং তাদের বিহনেও আমারও একই অবস্থা। তাই তুমি দয়া করে আমার সন্দেশ বহন করে তাদের নিকটে গিয়ে তাদেরকে জানিয়ে দাও। এখানে দুটো কথা আছে। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা গোপিকাগণের তথা ব্রজ ধামে যারা অবস্থান করে তাদেরকে প্রেরণ করতে হবে, এবং বৃন্দাবনে তারা কি অবস্থায় আছে সেই সংবাদ নিয়ে এসে গোবিন্দকে জানাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, অর্থাৎ আমাকে যে ব্যক্তি যেভাবে ভালোবাসে আমিও তাদেরকে সেভাবে ভালোবাসি। এইখানে ব্রজ গোপিকাগণ তথা বৃন্দাবনবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে যতটা ভালোবাসেন এবং ভগবানও তাদেরকে ততটা ভালোবাসেন, এই তত্ত্ব উদ্ধবকে দিয়ে তিনি প্রেরণ করিয়ে দিচ্ছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই আদেশে উদ্ধব যখন যাবেন, তখন কিন্তু উদ্ধব বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গবেশ ভূষা পরিধান করে বৃন্দাবনে প্রবেশ করলেন। প্রবেশ করার মুহূর্তে উদ্ধব মনে মনে চিন্তা করলেন যে পৃথিবীতে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেহ নাই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি আমাকে ভালোবেসে নিজ অঙ্গবস্ত্র পরিধান করাইয়া বৃন্দাবনে প্রেরণ করলেন, আর জগতে কাউকে তো এভাবে প্রেরণ করলেন না, তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। কিন্তু উদ্ধব যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম যখন তিনি মা যশোদার নিকটে গেলেন, তাকিয়ে দেখেন যে মা যশোদা ননি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতের ননিটুকু শুকিয়ে গিয়েছে। এবং সেখানে মায়ের মনোবেদনা দূর করবার জন্য, পিতা নন্দ মহাশয়ের মনোবেদনা দূর করবার জন্য সারাটা নিশি জেগে জেগে তাদেরকে কৃষ্ণ তত্ত্ব কথা বলতে লাগলেন। পরবর্তীতে যখন সেই গোপিকাগণের এই প্রেমরূপ বিলাপ, বিচ্ছেদের বিলাপ
এবং শ্রীমতী রাধিকার এই বিলাপ আস্বাদন করলেন। উদ্ধব যখন বৃন্দাবন থেকে ফিরে আসবেন, বৃন্দাবনবাসীদের মনোবেদনা দূর করে উদ্ধব যখন বৃন্দাবন থেকে মথুরার দিকে রওনা হতে যাচ্ছেন, তখন কিন্তু উদ্ধব মনে মনে চিন্তা করলেন যে ব্রজ দেবীগণ এতটাই পবিত্র, তাদেরকে তো এখন আমি তাদের চরণে হাত রেখে প্রণাম করতে চাইলেও তো আমি পারবো না, কারণ আমি একজন অভাজন ব্যক্তি, আমার অধিকার নাই তাদের চরণে স্পর্শ করবার। তাই উদ্ধব কি করলেন, দূরে দাঁড়িয়ে করজোড়ে অবনত মস্তকে প্রণাম জানিয়ে বলতে লাগলেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদরেণম অভিক্ষ্ণস ইয়াসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়াম। অর্থাৎ, হে ব্রজদেবীগণ, আমি আপনাদেরকে দূর থেকেই প্রণাম জানাই, কারণ নিকটে যাইবার অধিকার আমার নাই, নিকটে যাইবার যোগ্যতাটুকু আমার নাই। কেন? আমি হচ্ছি নরাধম, আমি ঐশ্বর্যের ভক্ত, আপনারা হচ্ছেন বিশুদ্ধ মাধুর্য প্রেমের ভক্ত। তাই মাধুর্যের নিকট ঐশ্বর্য ম্লান হয়ে গিয়েছে, ঐশ্বর্য প্রবাহীন হয়ে পড়েছে। তাই আমি দূরে দাঁড়িয়েই অস্পৃশ্য হয়ে আপনাদেরকে স্পর্শ করতে পারছি না বলেই দূরে দাঁড়িয়েই প্রণাম জানাই, এবং আপনারা দয়া করে আমার সেই প্রণাম স্বীকার করুন। যেদিন আপনাদের চরণের নিকটে যাইবার অধিকার আসিবে, সেই দিন আমি আপনাদের চরণ পাশে গিয়ে আপনাদের চরণ রেণু সর্বাঙ্গে মাখিব। যেদিন আমার এই দেহ অবসান ঘটবে, যেদিন বৃন্দাবনের গুল্মলতা হয়ে জন্ম লাভ করিতে পারবো, যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে আপনারা সকলেই ছুটে চলবেন অভিসারে, সেদিন আপনাদের পদধ্বনিতে এবং আপনাদের পদব্রজের কারণে পদরেণু উড়ে এসে আমার শরীরে পড়বে, সেদিন আমি পুণ্যবন্ত হব, সেদিন আমি ভাগ্যবান হব, সেদিন আমি আপনাদের চরণ কৃপা পাবো, সেদিন আপনারা নিজ গুণে কৃপা করে আমার সেই গুল্মলতারূপ জীবনটাকে আপনারা ধন্য করবেন, তখন আমাকে মারিয়ে মারিয়ে যাবেন, সেদিন আমি ধন্য হব। উদ্ধবের এহেনরূপ বিলাপ সুখদেব মহাশয় রাজা পরীক্ষিতের নিকট ব্যক্ত করতে লাগলেন। এই হচ্ছে ভাগবত।